পরিবেশের ভারসাম্য রক্ষা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই, সেই বার্তা ছড়িয়ে দিতেই বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভ সংঘের যৌথ উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হয়। ধন্যবাদ এই গাছটা দেওয়ার জন্য, অনেক খুশি হলাম। এখন যেহেতু জলবায়ু অনেক খারাপ অবস্থা, গাছটা অনেক কাজে লাগবে। আমি আমার বাসায় নিয়ে গিয়ে গাছটা পরিচর্যা করতে চাই। আমাকে এই গাছটি স্কুল থেকে দেওয়া হয়েছে, আমি এই গাছটা বাড়িতে লাগাবো, ভালো করে যত্ন করব। বসুন্ধরা শুভ সংঘ থেকে আমাদের এই গাছটি বিতরণ করা হয়েছে, এই গাছটি পেয়ে আমরা খুবই আনন্দিত। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের স্কুলে গাছ দিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি শুভ সংঘকে যে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি মহতী উদ্যোগ গ্রহণের জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গাতে বৃক্ষরোপণ কর্মসূচি যেটি চলমান রাখা অত্যন্ত জরুরি ছিল। আমরা মেহেরপুর জেলাব্যাপী এই কর্মসূচির আলোকে আমরা গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়কে বাছাই করেছি, যেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উৎসব মুখর এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে সেগুলো নিয়মিত পরিচর্যার আহ্বান জানান অতিথিরা। তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে আমরা লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি। আমরা মেহেরপুর জেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আমরা প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে আমরা গাছের চারা বিতরণ করেছি এবং ডেঙ্গু প্রতিরোধে আমাদের শিক্ষার্থীদের করণীয় কি, আমাদের প্রত্যেকের করণীয় কি এবং আমরা এ থেকে কিভাবে মুক্ত হতে পারি সে বিষয়ে তাদেরকে লিফলেটের মাধ্যমে জানানো হয়েছে। এবং অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। এই ডেঙ্গু প্রতিরোধে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে অবশ্যই সচেতন করতে হবে, অভিভাবকদের সচেতন করতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা আদতেও সম্ভব না। সেক্ষেত্রে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচিগুলা দেশের যে সমস্ত সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো আছে তাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা উচিত। বসুন্ধরা শুভ সংঘের নেতারা জানান, সংগঠনটি শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, সেলাই মেশিন বিতরণ, শীতবস্ত্র প্রদান, আর্থিক সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করে আসছে। একবিংশ শতাব্দীতে এসে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন এটা একটা বৈশ্বিক সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বৃক্ষরোপণ এবং বিতরণের এবং নিজেদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আমরা নিজেরা বৃক্ষরোপণ করব এবং অন্যদেরকেও উৎসাহিত করব, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আমরা গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসেছি এবং আমাদের স্টুডেন্টদের মাঝে আমরা বৃক্ষ বিতরণ করেছি এবং আমরা এখানে বৃক্ষরোপণও করেছি। পরিবেশ রক্ষার এই উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বসুন্ধরা শুভ সংঘের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, আজ যে চারাগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেগুলোই একদিন পরিপূর্ণ হবে সবুজ ও নিরাপদ বাংলাদেশের ভিত্তিতে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।